দর্শক, একটা আদর্শের গল্প বলতে চাই। ছাত্রদলের আদর্শ কি এবং তাদের কর্মকাণ্ডগুলোই কি আমরা তা কিন্তু লক্ষ্য করছি। শৃঙ্খলা, ঐক্য এবং দলগতভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কাজ তারা সম্পূর্ণ করবে, এরকম প্রতিজ্ঞা দিয়ে টিয়েই প্রত্যাশা তাদের এবং জনপ্রতিশ্রুতি দেয় তারা। আসলে কি তারাদের কাছে আমরা জনগণ যারা রয়েছি, ছাত্র ভাই যারা রয়েছে, ছাত্ররা যারা রয়েছে, শিক্ষার্থীরা যারা রয়েছে, তারা কি তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ পায় কিনা? আমি কখনোই দেখি নাই যে আসলে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকেই দেখি নাই যে তারা যে প্রতিশ্রুতি দেয় এবং তারা যে ছাত্র কল্যাণে কাজ করার যে প্রতিজ্ঞা গ্রহণ করে, সেই প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করে। পরবর্তীতে তারা কলম ধরার পরিবর্তে যে কি ধরে তাও দেখেছেন। ছাত্রলীগ কি ধরেছিল এবং ছাত্রলীগ 15.5 বছরে কিভাবে বাংলাদেশে তাণ্ডব চালিয়েছিল সেটাও আমরা লক্ষ্য করেছি। ছাত্রদলও কিন্তু কম না, তারাও কিন্তু একদম যেরকম বাঘা তেঁতুল সেরকম বনবিড়াল বলতে পারি, তারাও এখন সেই পথেই হাঁটছে। একটা ব্যক্তি বললেন আমাকে যে ভাই, যে ছাত্রলীগের কথা তো বললাম যে ছাত্রলীগ খুবই খারাপ, কিন্তু দেখবেন যে ছাত্রদল, ভবিষ্যতে ছাত্রদল দেখবেন এতটা ভয়ঙ্কর হবে এবং সন্ত্রাসী আগ্রাসী হয়ে উঠবে। তারা বিগত সময় আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন হিসেবে যে ছাত্রলীগ যতটা নিকৃষ্ট ভূমিকা পালন না করেছে তার থেকে বেশি করবে। এটাই এটাই বুঝতে পেরেছি। হতেও যাচ্ছে সেরকম। তারা এখনও ক্ষমতায় আসে নাই। ছাত্রদলের যে প্রধান সংগঠন বিএনপি, সেই বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই। তাদের নেত্রী আজকে বাংলাদেশে ফিরেছেন। তারা আগামীতে ভোটে অংশগ্রহণ করবে এবং ভোটে যদি নির্বাচিত হয় তাহলে তারা কীরকম জীবনযাপন করতে পারে বা কীরকম আগ্রাসন চালানোর একটি সম্ভাবনা রয়েছে। এখনও ক্ষমতা আসে নাই, তার আগেই তাদের দাপটে আশেপাশে থাকা যাচ্ছে না। পুরো সমগ্র বাংলাদেশ জুড়েই আমরা কিন্তু একটি বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে অস্থিরতা। সব দিকেই তারা অস্থির হয়ে পড়ছে। সব জায়গায় আমরা লক্ষ্য করছি যে তারা তাদের সন্ত্রাসী আগ্রাসী মনোভাবই তারা পোষণ করছে, তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলোই চালিয়ে যাচ্ছে। এটা ছাত্র সংগঠন নাকি সন্ত্রাসী সংগঠন, এটা আমার শ্রোতা যারা রয়েছে তারা একটু জানার চেষ্টা করবেন যে এই সংগঠনটি মূলত কেমনভাবে চলতেছে বা তাদের কাজ কি। তাদের কাজ কি লেখাপড়া করা এবং ছাত্রদের প্রতিনিধিত্ব করা, ছাত্রদের কোনো সমস্যা দেখা, এগুলো নাকি রাজনৈতিক মাঠে কারা কোন দলের হয়ে মাঠে নেমেছে তাদেরকে দমন করা, কারা কোন দাবিটা নিয়ে মাঠে নেমেছে তাদেরকে দমন করা, হ্যাঁ, কারা সন্ত্রাসী এই বিরুদ্ধে অবস্থান করছে তাদেরকে দমন করা। তাহলে তাদেরকেই বলতে যে সন্ত্রাসীর বিপাটি কি ছাত্রদল? একটু খবরটা জানাতে চাই যে মনে হচ্ছে ইতিহাসে এরকম বর্বরত ঘটনা অনেক ঘটেছে, এটা কম না, কিন্তু ক্ষমতায় আসার আগেই যে এরকম ঘটনা এটা হচ্ছে বিরল। ছাত্রলীগ এরকম অসংখ্য ঘটনা ঘটিয়েছে, কিন্তু ক্ষমতায় আসার পরে কিন্তু ক্ষমতায় না এসে ওই ক্ষমতার চেয়ারটা না দখল করে তারা হয়তো বা এরকম ঘটনা ঘটায়নি। আচ্ছা, ঘটিয়ে যদি থাকে তাহলে সেটা হয়তো বা একটু কম ছিল বা হতেই পারে, তার জন্য হয়তো পানিশমেন্টও দেওয়া হয়েছে। ছাত্র দলও এরকম ঘটনা কখনোই ঘটায়নি ক্ষমতায় না এসে, কিন্তু এখন কেন ঘটাচ্ছে? 5ই আগস্টের যে আন্দোলনটা হয়েছে এবং সেই আন্দোলনে যে ছাত্র জনতা একই মাঠে যে লড়াই করেছে, সমগ্র বাংলাদেশে যে একটি খণ্ডকালীন যুদ্ধ হচ্ছে, ব্যাপক যুদ্ধ হয়েছে, 36-এ যে 36টা দিন ধরে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের যে ধরাশায়ী হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে প্রশাসন ব্যবস্থা ছিল, আওয়ামী লীগের লেজুর ভিত্তিক যারা কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদের যে শাস্তি হয়েছে এখনও হচ্ছে, সেটা দেখার পরে কিন্তু আসলে 5ই আগস্টের পর থেকে এরকম ঘটনা মানুষের ঘটার কথা না, কিন্তু তাই ঘটছে। খবরে যেতে চাই, শিক্ষকের কক্ষ ভাঙচুর ও হুমকির অভিযোগ কলেজ ছাত্র সভাপতির বিরুদ্ধে। হঠাৎ করে শিক্ষকের যে অফিস কক্ষ ভাঙচুর এবং হুমকিও দেওয়া হয়েছে শিক্ষকের। কারণ কি? এই ছাত্রদল নেতা সভাপতি একটা বড় পদ আর কি, একটা কলেজ নিয়ন্ত্রণে নিতে চায় তিনি। সেই নিয়ন্ত্রণে নিবে কেন? ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, ছাত্রদের পক্ষে কাজ করবে। কিন্তু ছাত্ররা কি বলেছে যে শিক্ষককে কক্ষে ভাঙচুর চালানো বা তাকে হুমকি দেওয়া, মারধর? একটু খবরে মূলে যেতে চাই। এক ছাত্রকে নিয়ম বহির্ভূতভাবে হলে সিট না দেওয়ায় অবস্থা দেখেন। নিয়ম বহির্ভূতভাবে এক ছাত্রকে
ছাত্রদের প্রতিনিধিত্বই তিনি করেছেন, কিন্তু একটু উল্টাভাবে। নিয়মকানুন যেটা ছিল সেই নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বা সেই নিয়ম কানুনকে তোয়াক্কা না করে তিনি নিজের মতো করে কাজ করতে চেয়েছেন, যে আমার ছাত্র তো ভবিষ্যতে দেখা যায় ছাত্রদের রাজনীতির সাথে যুক্ত হবেন তিনি, বা কোনো বিএনপির পরিবার থেকে আসা লোক, খুব কাছের ঘনিষ্ঠ লোক, সেই ঘনিষ্ঠ ব্যক্তিকে কেন সিট দেওয়া হলো না, তার জন্যই হামলা চালানো হয়েছে সম্ভবত। সিট না দেওয়ায় নোয়াখালী সরকারি কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত তার কক্ষে ভাঙচুর অভিযোগ উঠেছে ওই কলেজের ছাত্রদল সভাপতি রাশিদুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। সোমবার 5ই মে দুপুরে কলেজের প্রশাসনিক ভবনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন ভুঁইয়া নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি আব্দুল সালাম হলের হল সুপারের দায়িত্ব রয়েছেন। এটাই মনে হচ্ছে তার জন্য কাল হয়েছে, তিনি যে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন, তার যে ইসলামিক স্টাডিজ বিভাগের যে তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছে তাতে তার কোনো দোষ, কিন্তু দোষ হচ্ছে একটা, ওই যে একটা হলের দায়িত্ব পেয়েছেন তিনি, যেই হলের সিটগুলোর ভাগ বাটোয়ারা করে থাকে হয়তো এখন বর্তমানে ছাত্রদল, এবং সেই ছাত্রদলের নেতাকে তোয়াক্কা না করে বা বৃদ্ধাঙ্গুলি দেখে কেন তিনি তার বিরুদ্ধে গেলেন এবং হল দিলেন না। সেই আনোয়ার হোসাইন ভুঁইয়া বলেন, সোমবার দুপুরে ছাত্র সভাপতি সোহাগ এক ছাত্রকে নিয়ম বহির্ভূতভাবে হলে তোলার জন্য বলে। আমি নিয়ম অনুযায়ী আবেদন করতে বলে সোহাগ ক্ষিপ্ত হয়ে আমার কক্ষের টেবিলে গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। তিনি আরও বলেন, কয়েকদিন আগে আমি হল সুপারের দায়িত্ব পেয়েছি। নিয়মের কথা বলায় ছাত্রদল নেতা হুমকি দিয়ে বলেন, এটা আমার এলাকা, আমিও দেখে নিব। আমি তোকে সংযত আচরণ করতে বলায় সে আমার কক্ষে ভাঙচুর চালায়। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা রাশিদুল ইসলাম সোহাগ যে বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, একজন ছাত্রকে হলে তুলতে বলেছিলাম, না শোনায় একটু চেঁচামেচি করেছি। ওই শিক্ষক শিবিরপন্থী, তাই এমন অভিযোগ করেছেন। এদিকে কলেজের অধ্যাপক প্রফেসর জাকির হোসেন বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। শিবিরপন্থী ত্যাগ ত্যাগ প্রথমে অবৈধভাবে নিয়ম বহির্ভূতভাবে একটা ছাত্রকে হলে তুলবেন এই ছাত্রদল নেতা, কেন তোলে না তার জন্য তার কক্ষে ভাঙচুর করা হলো, তাকে হুমকি ধামকি দেওয়া হলো, তাকে লাঞ্ছিত করা হলো, এবং তার যেটা হয় সেটাই করেছে আর কি। করার পরে কি হলো ঘটনা বলেন, তাকে একটা ত্যাগ দেওয়া হয়েছে এবং একটা হুমকি। একবার চিন্তা করেন যে এলাকাটা আমার এলাকা, মানে ওই ছাত্রদল নেতার এলাকা, রাশিদুল ইসলাম সোহাগের এলাকা, মানে তার কথাই চলবে। সে কোনো নিয়ম টিয়ম মানতে চায় না, সে কোনো নিয়ম কানুনের মধ্যে থাকতে চায় না। এই উগ্রবাদী ব্যক্তি আবার সে এই ভদ্রলোক আনোয়ার হোসেন যে অধ্যাপক রয়েছেন, তাকে আবার শিবিরপন্থী বলে আখ্যায়িত করেছেন। বুঝেন তো ঠেলা কোথায় এখন? অবস্থাটা একবার চিন্তা করুন। আমার এলাকা, দাপুটেই তো অন্য রকম, তাই না? আবার সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।